সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষের দিনটা কিছুটা এরকমভাবেই শুরু করলাম। প্রথমেই ফুল তুলে নিলাম এবং আমি আর ঠাকুমা মিলে চলে গেলাম পুজো করতে, মানে বাড়িতেই করছিলাম যেহেতু আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে সেই জন্য। এদিকে আমি আমাদের গোপুসোনাকে নতুন জামা পরাচ্ছিলাম আর তখন ঠাকুমা বাকি ঠাকুরগুলোর পুজো করছিল। তো আমাদের গোপুর জন্য অনেকগুলো কটনের ড্রেস নিয়ে এসেছে, তো সেগুলো পরিয়ে দেখছিলাম যে কোনটা পরে গোপুকে বেশি ভালো লাগে। যদিও বা গোপু সোনার সকালবেলা ঘুম থেকে উঠেই ওর একটা নতুন ড্রেস পরা হয়ে গেছে, এখন স্নান টান সেরে ও আর একটা নতুন ড্রেস। যেহেতু আমাদের গোপু সোনা অনেক ছোট, মানে 0 সাইজের, তার জন্য ওকে সব ড্রেসে খুব সুন্দর কিউট লাগে। দেখো কি সুন্দর লাগছে। তো প্রথমে সবুজ জামাটা পরেছিলাম, তারপরে এই ব্লুটাই পরালাম। করতে ঠাকুমারও পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর গপুকে বাড়ির পুজো কমপ্লিট করে নিয়ে আমি একটু রেডি হচ্ছিলাম। তো এই ড্রেসটা আমি নতুন নিয়েছি, অনলাইন থেকে পারচেস করেছি। তো একটু জাস্ট সানস্ক্রিন, ময়শ্চারাইজার আর লিপস্টিক লাগিয়ে আমি যাব বাসুলি মায়ের মন্দিরে পুজো দিতে। সেই ছোটো থেকেই নববর্ষে একটা না একটা নতুন জামা হতোই। তো এখন যেহেতু অনেকগুলো করেই হয়, তো পড়া সেই একটাই হয়। বাইরে বেরিয়ে একটু ফল মিষ্টি কিনে নিয়ে টোটোতে করে আমি যাচ্ছি মন্দিরে পৌঁছে প্রথমে পুজো করিয়ে নিলাম, কেন কি আমার ওই পুজো করাতে করাতে ক্লিপিংস নেওয়া, মানে পুজো করতে করতে ভিডিও করা, মানে তখন মন দিয়ে আর পুজোটা করা হয় না। মানে একসাথে দুটো কাজ কখনোই করা পসিবল হয় না। তারপরে আমি ভাইকে ডেকে নিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর রাস্তা একদম ফাঁকা আর এত রোদ, রাস্তায় লোক না থাকাটাই স্বাভাবিক। যেহেতু নববর্ষ, তার জন্য স্পেশাল কিছু লাঞ্চ তো হতেই হবে। আর মা বানিয়েছিল স্পেশাল চিকেন কষা আর আলু বিরিয়ানি।